আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি নবমী স্পেশাল মাটন কষা আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য প্রথমে আমি কড়াটা গরম করে নেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে সর্ষের তেলটাও খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ওতে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই গরম তেলে সামান্য হলুদ দেওয়ার ফলে আলুগুলো যখন ছাড়বো চারিদিকে তেল ছিটাবে না। এবার আলুগুলি দিয়ে দেব। মাংসের আলুগুলি এইভাবে আমি কেটে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব হলুদ, লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন, খাসি মাংসের তরকারিটা এবারে বানিয়ে নেব। ওতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওতে দিয়ে দেব গোটা গরম মশলা, শাহি জিরা আর শুকনো লঙ্কা, অল্প চিনি দিয়ে দেব, এতে কালারটা খুব সুন্দর আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি ফোড়নটা। এবারে ওতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লবণ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব আদা রসুন বাটা, কদ্দুকস করে নেওয়া পেঁয়াজ, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ধন্যবাদ। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার ওতে দিয়ে দেব টমেটো পিউরি, কদ্দুকস করে নিয়েছি। হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনা গুঁড়ো,
মাংসের কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে এবারে ভালো করে কষে নেব আরও কিছুক্ষণ। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা খাসির মাংস। এতে আমি দই, নুন, হলুদ, ঝাল লঙ্কা পাউডার দিয়ে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে মাংসটা আমি খুব ভালো করে কষে নেব। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। খুব সুন্দর এসছে কালারটা। এবার ওতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো ওতে। এবার ওতে জল দিয়ে দিচ্ছি। এরপর বাসন্তী পোলাওটা করব। মাংসের তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখেছিলাম। এবারে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার এই নবমীতে এইভাবে মাটন কষা বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হবে।